হযরত নুমান ইবনু বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সূর্যগ্রহণ হলে তিনি দু রাকাত নামাজ আদায় শুরু করতেন ও মসজিদে বসে গ্রহণ সম্পর্কে জিজ্ঞেস করতেন। অর্থাৎ রাকাত নামাজ আদায়ান্তে দেখতেন গ্রহণ শেষ হয়েছে কিনা, না হলে আবার রাকাত নামাজ আদায় করতেন। এভাবে গ্রহণ থাকা পর্যন্ত নামাজ আদায় করতে থাকতেন। আবু দাউদ, নাসাইর এক বর্ণনায় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণ লাগলে আমাদের নামাজের মতো নামাজ আদায় করতে শুরু করতেন, রুকু করতেন, সিজদা করতেন। নাসাইর অন্য এক রিওয়ায়াতে আছে, একদিন সূর্যগ্রহণ শুরু হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তড়িৎ গতিতে মসজিদে চলে গেলেন এবং নামাজ আদায় করতে লাগলেন। এ অবস্থায় সূর্য আলোকিত হয়ে গেল। তারপর তিনি বললেন, জাহিলিয়াতের সময় মানুষেরা বলাবলি করত পৃথিবীর কোনো বড় মানুষ মৃত্যুবরণ করলে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয়ে থাকে। ব্যাপারটি কিন্তু তা নয়, আসলে কোনো মানুষের জন্ম বা মৃত্যুতে গ্রহণ হয় না, বরং এ দুটি জিনিস চাঁদ, সূর্য আল্লাহ তাআলার সৃষ্টিসমূহের দুটি সৃষ্টি। আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতে যেভাবে চান পরিবর্তন আনেন। অতএব যেটারই গ্রহণ হয় তোমরা নামাজ আদায় করবে, যে পর্যন্ত গ্রহণ ছেড়ে না যায়, অথবা আল্লাহ তাআলা কোনো নির্দেশ জারি না করেন, অর্থাৎ আযাব অথবা কিয়ামত শুরু না হয়। আবু দাউদ 1193, মিশকাতুল মাশাবিহ 1493। হাদিসের মানব মুনকার, সহিহ হাদিসের বিপরীত।